তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সেটা হলো ম্যালেফিসিয়েন্টের 2 নম্বর পর্ব। তাহলে চলো সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা অন্ধকারের একটি দৃশ্য দেখতে পাই। কয়েকজন লোক হাতের মধ্যে একটি করে হ্যারিকেন নিয়ে ম্যালেফিসিয়েন্টের জঙ্গলের দিকে যাচ্ছে। এরপর তারা একটি গাছের সামনে এসে থেমে যায় আর একজন আরেকজনের পিঠের ওপর উঠে গাছটির ভেতরে উঁকি মারে। দেখা যায় সেই গাছের মধ্যে অদ্ভুত দেখতে কিছু প্রাণীরা ঘুমাচ্ছিল। তখন ছেলেটি সেই প্রাণীদের ধরতে যাবে, ঠিক তখনই তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা ভয় পেয়ে গাছের আরও ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তাদের মধ্যে একজনের ঘুম ভাঙতে দেরি হয় আর তাকে ছেলেটি প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু হাত ফসকে সে নিচে পড়ে যায়। তখন সে তার প্রাণ বাঁচানোর জন্য দ্রুত সেখান থেকে দৌড়াতে শুরু করে। এদিকে সেই ছেলেটাও তাকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে থাকে আর ফাইনালি একটি লাফ দিয়ে ছেলেটা তাকে জাপটে ধরে ফেলে। আর অন্যদিকে তারা দুইজন দেখতে পায় ম্যালেফিসিয়েন্ট তাদেরকে দেখে ফেলেছে। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হয় না, কারণ ম্যালেফিসিয়েন্ট তার শক্তি দিয়ে একটি গাছের শিকড় দিয়ে বেঁধে তাদেরকে ধরে ফেলে। অন্যদিকে সেই ছেলেটি প্রাণীটাকে একটি থলির মধ্যে ঢুকিয়ে বেঁধে ফেলে আর সে লক্ষ্য করে তার সামনে অদ্ভুত দেখতে একটি ফুল ফুটে রয়েছে, যার মধ্যে লাইট জ্বলছে। তখন সে খেয়াল করে একই দেখতে ফুল সেখানে চারপাশে ফুটে রয়েছে। অন্যদিকে ম্যালেফিসিয়েন্ট তাদের দুজনকে মেরে ফেলে। তখন ছেলেটা তাদের চিৎকার শুনতে পেয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর আমরা একটি বিশাল প্রাসাদকে দেখতে পাই আর ছেলেটা সেই দিকেই দৌড়াচ্ছে। এরপর সে প্রাসাদের সামনে আসলে দরজাটির মধ্যে দুইবার চাপড়ে দেয়। তখন ভেতর থেকে একটি মুখোশ পরা কেউ তাকে দেখে এবং সাথে সাথে দরজাটি খুলে যায়। তখন ছেলেটা কাকে যেন বলে সে অনেক কষ্ট করে একজনকে ধরতে পেরেছে, তাও আবার অনেক বিপদ কাটিয়ে। তখন তার বদলে তাকে একটি মুদ্রা দেয়, কিন্তু সে তাতে খুশি হয় না। তখন সে তাকে একটি ফুল দেয়, যেটা পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। আর এখান থেকে আমরা জানতে পারি যে এই ফুলটার নাম ছিল রুহানি ফুল। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই একটি জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু ও প্রাণীরা ঘোরাঘুরি করছে। আসলে ওই রাজ্যটি ছিল মুর রাজ্য। গতকাল রাতে যে প্রাণীটিকে ছেলেটা ধরে নিয়ে গেছিল সেটা মুর রাজ্যের বর্তমান রানী মানে অরোরা জানতে পেরে যায়, যার জন্য জঙ্গলের সমস্ত জীবজন্তুদের ডেকে তাকে খোঁজার জন্য একটা প্রস্তুতি চলছিল। তখন রানী অরোরার কাছে তিনজন ছোট্ট পরী আসে এবং রানীকে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। তখন তাদের হাতে থাকা একজন ছোট্ট পরী রানীর মাথা থেকে মুকুটটি খুলে নেয় এবং রানীর মুকুটকে নিয়ে তারা মজা করতে শুরু করে। আসলে তারা কি সারপ্রাইজ দিতে চেয়েছিল তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। তো এরপর তারা সেই মুকুটটি একটি পাথরের উপর রেখে কোথায় যেন লুকিয়ে পড়ে। আর রানী সেই মুকুটটা যখন তার মাথায় পড়তে যাবে, ঠিক তখনই তার সামনে ফিলিপ নামের একটি রাজকুমার চলে আসে। অরোরা তাকে দেখে ভীষণ খুশি হয়। আসলে অরোরা তাকে পছন্দ করত, কিন্তু তাকে তার মনের কথা বলতে পারতো না। আর এই সব দৃশ্য ঝোপের মধ্যে লুকিয়ে থাকা পরীরা দেখছিল। তো যাই হোক, ফিলিপ তাকে বলে আজ থেকে 5 বছর আগে সে তাকে হারাতে চলেছিল, কিন্তু যেদিন তাকে প্রথমবার দেখেছে সেদিন থেকেই তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর ফিলিপ তাকে প্রপোজ করে এবং বলে সে তাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী প্রচণ্ড খুশি হয় এবং তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তখন জঙ্গলের মধ্যে থাকা সমস্ত পশু পাখি জীবজন্তু সবাই আনন্দ করতে থাকে। আর এটাই ছিল সেই তিনজন ছোট্ট পরীর সারপ্রাইজ, যার জন্য তারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর এই পুরো ঘটনাটি ম্যালেফিসেন্টের দাস মানে কাকটি দেখে নেয়। এরপর সে উড়ে উড়ে ম্যালেফিসেন্টের কাছে আসে। তখন ম্যালেফিসেন্ট তাকে মানুষ রূপে ফিরিয়ে আনে আর সে ম্যালেফিসেন্টকে বলে তার জন্য একটা দারুণ খবর এনেছে সে। তখন কাকটি ম্যালেফিসেন্টকে বলে তাদের পাশের রাজ্যের যুবরাজ ফিলিপ এসেছিল এবং রাজকুমারী অরোরাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কথাটা শোনা মাত্রই ম্যালেফিসেন্ট সেখান থেকে উড়ে চলে যায়। আর অন্যদিকে রাজকুমার ফিলিপকে দেখানো হয় সে তার রাজ্যে পৌঁছে গেছে। এরপর সে প্রাসাদের ভেতরে ঢুকলে তার বাবা মানে রাজা ও রানীকে জানায় রানী অরোরা তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। খবরটা শুনে তার বাবা মানে রাজা খুশি হলেও তার মা মানে রানী অতটা খুশি হয় না, মানে এমন ভান করছে যেন সে প্রচণ্ড খুশি হয়েছে। তো যাই হোক, এরপর রানী মানে তার মা ফিলিপকে বলে এই আনন্দে তারা আজকের রাত্রে একটা অনুষ্ঠান করতে চায় এবং সেই অনুষ্ঠানে ম্যালেফিসেন্টকেই আসতে হবে,
কারণ পরিমা ম্যালিফিসেন্টই অরোরাকে ছোট থেকে বড় করে তুলেছে আর সম্পর্কে তাদের একজন হতে চলেছে। অন্যদিকে রানী অরোরা দেখতে পায় ম্যালিফিসেন্ট তাদের দিকে আসছে। তখন তারা কিছুটা হলেও ভয় পেতে শুরু করে। ম্যালিফিসেন্ট অরোরাকে জিজ্ঞাসা করে, তুমি নাকি বিয়ে করতে চলেছো? তখন অরোরা ভয়ে ভয়ে ম্যালিফিসেন্টের দিকে যায় এবং তাকে বলে ফিলিপ তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আর সেও তাকে হ্যাঁ বলে দিয়েছে। তখন ম্যালিফিসেন্ট তাকে বিয়ে না করার জন্য বলে, কারণ সে একজন মানুষ আর এই মানুষেরা ভালো হয় না। কিন্তু অরোরা কিছুতেই মানতে চাইছিল না। তখন ম্যালিফিসেন্ট তাকে বলে সেও একবার একজন মানুষের প্রেমে পড়ে ধোঁকা খেয়েছিল, আর এটা ম্যালিফিসেন্টের পার্ট 1-এ তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো এরপর অরোরা তাকে বলে রাজা তাদেরকে প্রাসাদে যাওয়ার জন্য ইনভাইট করেছে, কারণ তাদের দুই রাজ্যের মধ্যে একটা সম্পর্ক হতে চলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের রাজপ্রাসাদকে দেখানো হয়। দেখা যায় রাজা তার নিজের তলোয়ারটি তার ছেলে ফিলিপকে দিয়ে দেয়, কারণ আজকে তার জন্যই দুই রাজ্যের মধ্যে আবারও সম্পর্ক হতে চলেছে। তখন এই পুরো ব্যাপারটি আড়াল থেকে রানী শুনে নেয়। তখন রানী তার প্রাসাদের মধ্যে থাকা একটি গোপন দরজা খুলে তার ভেতরে ঢুকে যায়। দেখা যায় তার ভেতরে একটি লোহার কারখানা ছিল যেখানে সবাই কাজ করছিল। আর তারই ভেতরে আমরা দেখতে পাই সেই লোকটিকে যাকে সিনেমার শুরুতে একটি ছেলে ম্যালিফিসেন্টের জঙ্গল থেকে একটি প্রাণীকে ধরে এনে দিয়েছিল, আর সেই প্রাণীটিকেও আমরা সেইখানেই দেখতে পাই। এরপর সেই লোকটির কাছে রানী আসে, আর তখনই আমরা জানতে পারি এই লোকটির নাম লিক্স প্যাটেল। তখন রানী তাকে বলে তাদের হাতে সময় খুবই কম। অরোরা ফিলিপকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আর তারা যেমনটা চাইছিল ঠিক তেমনটাই হচ্ছে। এরপর রানী একটি গোপন দরজা খুলে তখন আমরা দেখতে পাই লোহার একটি চরকাকে, যার ওপর একটি সুই রাখা রয়েছে। তো এই সুইটি কি কাজে লাগতে পারে তোমরা সিনেমার আরো ভেতরে গেলে জানতে পারবে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়, আমাদের মূল রাজ্যকে দেখানো হয়। দেখা যায় ম্যালিফিসেন্ট রাজা ও রানীর সাথে মানে ফিলিপের বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবে সেটার প্র্যাকটিস করেছিল। আর সেই সময় সেখানে রানী অরোরা চলে আসে। তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তখন অরোরা ম্যালিফিসেন্টকে একটি কালো ওড়না দেয় আর তার শিংটা ঢেকে ফেলতে বলে, যাতে প্রাসাদের লোকজন তাদের শিং দেখে ভয় না পায়। তো অরোরা তাকে ওড়নাটি দেওয়ার জন্য ভয় পেলেও ম্যালিফিসেন্ট তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা প্রাসাদের দিকে বেরিয়ে পড়ে। ম্যালিফিসেন্ট তার জাদুর সাহায্যে হাজার হাজার গাছের শিকড়ের মাধ্যমে জলের ওপরে রাস্তা বানিয়ে ফেলে। ম্যালিফিসেন্ট যখন তাদের রাজ্যের সামনে চলে আসে তখন তাদেরকে দেখে মানুষেরা প্রচুর ভয় করতে শুরু করে। ম্যালিফিসেন্ট ভাবছে মানুষেরা কত বোকা হতে পারে। এরপর ম্যালিফিসেন্ট প্রাসাদের দরজার সামনে আসতেই সৈন্যরা তাকে স্বাগত জানায়। তখন দূর থেকে ম্যালিফিসেন্ট প্রাসাদটাকে একবার দেখে। এরপর তারা প্রাসাদের ভেতরে চলে আসে। ফিলিপ, তার বাবা আর মা মানে রাজা ও রানী আবারও তাদেরকে দেখে খুব খুশি হয়। এরপর অরোরা রানীকে যখন প্রণাম করতে যাবে তখন রানী অরোরার মাথায় থাকা ফুলের গন্ধ নিতে পারে না, কারণ তার ফুলে অ্যালার্জি ছিল। তো যাই হোক, এরপর ম্যালিফিসেন্ট প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। তখন তাকে দেখে সবাই ভয়ে একদম চুপ হয়ে যায়। তখন রাজা ও রানী ম্যালিফিসেন্টকে স্বাগত জানায়। এরপর তারা সবাই মিলে খাওয়ার টেবিলে বসে, কিন্তু সেখানে থাকা কোনো খাবারই ম্যালিফিসেন্ট খেতে পারছিল না, কারণ খাবারগুলো যে পাত্রের উপর রয়েছে সেগুলো সব লোহার পাত্র ছিল, আর লোহাতে তার অ্যালার্জি। যেহেতু তখন সেটা খুশির মুহূর্ত ছিল, সেখানে ফিলিপের মা মানে রানী ম্যালিফিসেন্টকে উদ্দেশ্য করে বলে অরোরার বাবা রাজা স্টিফেন মরে গিয়েছিল, না তাকে মেরে ফেলা হয়েছিল, আর একজন ছোট্ট বাচ্চাকে সারা জীবন ঘুমিয়ে থাকার অভিশাপ দিয়েছিল। তখন ম্যালিফিসেন্ট এই সব কথা শুনছিল আর একটু একটু করে রেগে যাচ্ছিল। তখন ম্যালিফিসেন্ট বলে মূল রাজ্যের ভেতরে মানুষ গিয়ে সেখানকার সব প্রাণীদের তারা ধরে নিয়ে আসতো। আর রানীর এইসব কথাবার্তা শুনে ম্যালিফিসেন্ট প্রচন্ড রেগে যেতে শুরু করে, কিন্তু অরোরা তাকে শান্ত হতে বলে। রানী আরও একটি কথা বলে, অরোরা যেহেতু মানুষ ছিল আর তাকে ছোটবেলা থেকে ম্যালিফিসেন্ট তার মায়ের মতো তাকে বড় করে তুলেছে, তার জন্য তার কাছে তারা কৃতজ্ঞ। আর যেহেতু রাজা ও রানীর কোনো কন্যা সন্তান ছিল না, তাই বিয়ের পর অরোরাই হবে তাদের আসল বাবা মা। কথাটা শোনা মাত্রই ম্যালিফিসেন্ট প্রচন্ড রেগে যায় আর তার শরীর থেকে একটি গ্রিন এনার্জি বের হতে থাকে, যার কারণে সবাই দূরে ছিটকে পড়ে যায়। তখন সৈন্যরা ম্যালিফিসেন্টের ওপরে আক্রমণ করে, কিন্তু তার শক্তির কাছে তারা কিছুই নয়। তখন অরোরা তাকে শান্ত হতে বলে, কিন্তু তার কোনো কথাই সে শোনে না। ঠিক তখনই রাজা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর রানী বারবার চিৎকার করে বলে ম্যালিফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে। আর অরোরা ম্যালিফিসেন্টকে বলে তুমি কি সত্যি এমনটা করেছো? ম্যালিফিসেন্ট বলে না, আমি কিছুই করিনি। তখন অরোরা তার কোনো কথা বিশ্বাস করে না
এবং সে রাজার সামনে গিয়ে বসে পড়ে। তখন ম্যালেফিসেন্ট তাকে শেষবারের মতো তার সাথে যাওয়ার কথা বলে, কিন্তু অরোরা ফিলিপের প্রতি এতটাই প্রেমে পাগল হয়ে গেছিল যে তার পরিমাকে সে অবিশ্বাস করতে শুরু করেছে। এরপর সেখানে সৈন্যরা চলে আসে আর ম্যালেফিসেন্ট অনেক কষ্ট পেয়ে তার কাককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে একটি মেয়ে যে কিনা রাজা ও রানীর সামনে সবসময় থাকতো, সে ছাদের ওপর থেকে লোহার একটি বুলেট দিয়ে ম্যালেফিসেন্টকে আঘাত করে। আর যেহেতু তার লোহাতে অ্যালার্জি ছিল, তাই সে যন্ত্রণা সইতে না পেরে সাগরের মধ্যে পড়ে যায়। অন্যদিকে রাজা জ্ঞান হারিয়ে ফেলার জন্য তাকে শোবার ঘরে নিয়ে যাওয়া হয়। আর তখন ফিলিপ তার মাকে বলে, মানে রানীকে বলে, সব অভিশাপের নিশ্চয় কোনো না কোনো উপায় থাকে। তখন সে মনে করে যদি সত্যিকারের ভালোবেসে তার মা তার বাবাকে মানে রাজাকে একটি কিস করে, তাহলে হয়তো তার বাবার জ্ঞান ফিরে আসতে পারে। তখন রানী চিন্তায় পড়ে যায়, সে তো কোনোদিনও রাজাকে ভালোই বাসেনি, সে একজন লোভী রানী ছিল। তো যাই হোক, এরপর সে তার ছেলের কথা মতো রাজাকে একটি কিস করে, কিন্তু তাতে রাজার জ্ঞান ফিরে আসে না। তখন অরোরা ঠিক করে সে মোর রাজ্যে যাবে এবং তার পরিবারের সাথে কথা বলবে। অন্যদিকে ম্যালেফিসেন্ট যে সাগরটির মধ্যে পড়েছিল, সেখানে কে যেন এসে তাকে বাঁচিয়ে দেয়। সে কে ছিল এই মুহূর্তে তার পরিচয় আমরা জানতে পারি না। এদিকে অরোরা তার পরিমাকে খোঁজার জন্য মোর রাজ্যে চলে আসে। সেখানে গিয়ে তার পরিমাকে সে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার পরিমা আসে না। তখন তার কাক ডিয়াভেলের সাথে দেখা হয়। ডিয়াভেল তাকে বলে সে এখনো পর্যন্ত এখানে ফিরে আসেনি। ডিয়াভেল তাকে চারিদিকে খুঁজে ফেলেছে, কিন্তু ম্যালেফিসেন্ট কোথাও নেই। ডিয়াভেল তখন চিন্তায় পড়ে যায়, কারণ ম্যালেফিসেন্ট ফিরে না এলে সে কখনোই কাক থেকে মানুষ হতে পারবে না। অন্যদিকে ম্যালেফিসেন্টকে তারই মতন দেখতে একজন পরী আকাশের মধ্যে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আসলে উনি তাকেই বাঁচিয়েছিল। এদিকে ফিলিপের রাজ্যকে দেখানো হয়। ম্যালেফিসেন্ট রাজাকে অভিশাপ দেওয়ার কারণে রাজ্যের সব সৈন্যরা তাকে মারার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ম্যালেফিসেন্টের জ্ঞান ফিরে আসে। তার যেখানে আঘাত লেগেছিল সেখানে কে যেন ব্যান্ডেজ করে দিয়েছে, আর সে বুঝতে পারে না সে এখন কোথায় রয়েছে। তখন সে চারিদিকটা দেখতে থাকে আর এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে দেখতে পায় তারই মতন দেখতে আরো অনেকজন পরী সেখানে রয়েছে। তারা মানুষের হাত থেকে কিভাবে বাঁচবে সেই আলোচনায় করছিল, কারণ অলরেডি তাদের অনেকজনকে মানুষেরা লোহা দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আর আমরা জানি যে পরীদের লোহার মধ্যে অ্যালার্জি থাকে। যেহেতু মানুষের সংখ্যা অনেকটাই বেড়েছিল, তাই তারা লড়াইতে জিততে পারতো না। কিন্তু এবারে তাদের জিততে হবে, আর এবারে তাদের কাছে যে অস্ত্রটা রয়েছে মানুষের কাছে নেই। তখন লোকটা ম্যালেফিসেন্টের নাম বলে, আর ঠিক তখনই আমরা জানতে পারি ম্যালেফিসেন্টকে কে বাঁচিয়েছিল, আর তার নাম ছিল কর্নেল। তখন কর্নেল তার সাথে তাকে আসতে বলে এবং সে কে আর তার আসল পরিচয় কি আজকে তাকে সে দেখাবে। তখন তারা গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে পড়ে। তখন ম্যালেফিসেন্ট ভাবছে এটা আবার কোন জায়গা যেখানে তারই মতন দেখতে অনেক পরী রয়েছে। তখন কর্নেল ম্যালেফিসেন্টকে বলে তারা মানুষের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় লুকিয়ে রয়েছে, আর তারই মধ্যে মাত্র এই কজনই বেঁচে রয়েছে। এক সময় পৃথিবীর সব জায়গাতেই তাদের খুঁজে পাওয়া যেত, মানে আকাশে, পাহাড়ে, জঙ্গলে, এমনকি মরুভূমিতেও। কিন্তু এখন মানুষের হাত থেকে বাঁচার জন্য তাদের গুহার মধ্যে লুকিয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, এদিকে রাজকুমারী অরোরা আবারও ফিলিপের রাজ্যে ফিরে আসে, আর তার সাথে মুর রাজ্যের একটি প্রাণীও চলে আসে। প্রাণীটি প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে, আর প্রাসাদের মধ্যে থাকা একটি বিড়াল তাকে দেখে ফেলে। এরপর সে ভয় পেয়ে পালাতে পালাতে একটি গর্তের মধ্যে পড়ে যায় আর সোজা গিয়ে সেই লোহার কারখানার মধ্যে পড়ে। তখন লিক প্যাডেল সেই প্রাণীটিকে ধরে বন্দি করে ফেলে, আর প্রাণীটি দেখতে পায় যে তাদের রাজ্য থেকে হারানো প্রাণীটি এখানেই রয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই মুর দেশের সমস্ত জীবজন্তু ও প্রাণীদের রানী অরোরা আর ফিলিপের বিয়েতে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর অন্যদিকে কর্নেল নামের পরীটি ম্যালেফিসেন্টকে নিয়ে ফিনিস নামের একটি পাখির সামনে আসে এবং তাকে বলে এই ফিনিস পাখিটি হলো পরীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাখি, আর ম্যালেফিসেন্টই হলো তার শেষ বংশধর। আর এই জন্যই ম্যালেফিসেন্ট সব পরীদের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। এরপর আমরা আরেকজন পরীর মুখে শুনতে পাই 3 দিন পরই অরোরা আর ফিলিপের বিয়ে হতে চলেছে, আর সেটাই হবে মানুষদের উপর আক্রমণ করার সবচেয়ে ভালো সুযোগ। তো এতে ম্যালেফিসেন্ট কিছুই বলে না, সে শুধু চুপ করে শোনে। আর অন্যদিকে লোহার কারখানার মধ্যে থাকা লিক্স প্যাটেল নামের লোকটি যে ফুলটি নিয়ে কাজ করছিল, তার সাহায্যে সে পরীদের মারার জন্য একটি পাউডার বানিয়ে ফেলে। এতে রানী খুব খুশি হয়। তখন সে রানীকে দেখাবার জন্য একটি পরীর ওপর সেই পাউডারটা ফেলে, আর সাথে সাথে পরীটি মারা যায়। তখন লোকটি রানীকে বলে তারা যদি সমস্ত পরীকে মারতে চায় তার জন্য তাদের আরো ফুলের প্রয়োজন হবে। তো এরপর রানীর আদেশে তার সৈন্যরা ম্যালেফিসেন্টের জঙ্গলে চলে যায় আর সব ফুল উবড়ে নিতে শুরু করে।
তখন ম্যালিফিসেন্ট বুঝতে পেরে যায় আর সাথে সাথে সে জঙ্গলের মধ্যে চলে যায়। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। সৈন্যরা সব ফুল তুলে নিয়ে চলে গেছে। আসলে ফুলগুলো যেখানে ফুটেছিল ওটা ছিল মুরদেশের কবরস্থান। তো যাই হোক, হঠাৎ করে রানীর সৈন্যরা তাদের উপর আক্রমণ করে আর ম্যালিফিসেন্টকে বাঁচাতে কর্নেল নামের পরীটি সমস্ত আঘাত সহ্য করে আর সে আহত হয়ে নিচে পড়ে যাচ্ছিল। তখন ম্যালিফিসেন্ট তার জাদুর সাহায্যে তাকে ঘিরে ফেলে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই সেখানে আরো একজন পরী চলে আসে আর রানীর সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। এরপর তারা কর্নেলকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো ফাইনালি তাদের বিয়ের দিন চলে আসে। মুরদেশের সমস্ত পশু পাখি, জীবজন্তু ও প্রাণীদের তাদের রাজ্যে আসে, কিন্তু সেখানে ম্যালিফিসেন্টের কাক মানে ডিয়াভেলকে ঢুকতে দেয় না। এদিকে ফিলিপ অরোরাকে একটি রুহানি ফুল দেয়, যেটা ছিল মুর রাজ্যের, আর সেটা সে তার মায়ের ঘরে পেয়েছে। তখন অরোরা রানীর ওপর সন্দেহ জাগে। তখন অরোরা রানীকে খোঁজার জন্য একটি রুমের মধ্যে চলে আসে, যে রুমটার মধ্যে সেই গোপন দরজাটি ছিল। এরপর অরোরা সেখানে একটি স্ট্যাচুর মুখ ঘুরিয়ে দেয় আর সাথে সাথে সেই রুমের গোপন দরজাটি খুলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই জাদুর জঙ্গলে যে পরীটিকে রানীর সৈন্যরা আঘাত করেছিল সে মারা যায়। এদিকে অরোরা রানীর গোপন দরজাটির ভেতরে ঢুকে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডিয়াভেল প্রাসাদের দেওয়াল ধরে ওপরে উঠতে শুরু করে। এদিকে অরোরা সেই চরকাটির সামনে পৌঁছে যায় যেখানে সেই সুইটি রাখা ছিল। সেই সুইটির সামনে সে আঙুল নিয়ে যেতেই তার সামনে একটি ছবি ভেসে ওঠে আর সে জানতে পারে রাজাকে তার পরিমা মানে ম্যালিফিসেন্ট কোনো অভিশাপ দেয়, বরং তাকে ফাঁসানো হয়েছে, কারণ রানী রাজার পিছন দিকে সুইটি গেঁথে দিয়েছিল, যার জন্য রাজা জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর অরোরা সেখানে সমস্ত প্রাণীগুলোকে দেখতে পায় যেগুলো সব মুর দেশে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে রানী চলে আসে এবং তাকে বলে এক সময় মুর রাজ্যের সাথে তাদের রাজ্যের সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু একদিন তার বাবা মুর রাজ্য দখল করতে গেলে ম্যালিফিসেন্ট তাকে মেরে দেয় আর সে তার ভাইকেও মেরে ফেলেছিল। শুধু একমাত্র সেই বেঁচে ছিল আর ভাগ্যক্রমে রাজা জনের সাথে তার বিয়ে হয়ে যায়, কিন্তু সে কখনো তাকে ভালোই বাসেনি আর এইবার সে সব পরীদের মেরে তার প্রতিশোধ নেবে। তখন রানীর আদেশে সৈন্যগুলো রাজকুমারী অরোরাকে গ্রেপ্তার করে নেয় আর তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। অন্যদিকে পরীর লোকেরা মানুষের রাজ্যকে আক্রমণ করার জন্য একজোট হয়ে সবাই বেরিয়ে পড়ে। আর অন্যদিকে মুর দেশের সমস্ত জীবজন্তু, পশু পাখিদের ওপরে সেই পাউডারটি ছুঁড়ে দেয়, যার কারণে তারা সবাই মরে যেতে শুরু করে। শয়তান রানী এই জন্যই তাদেরকে ইনভাইট করেছিল। আর অন্যদিকে অরোরা তার রুমের মধ্যে থাকা ড্রেসগুলো ছিঁড়ে ফেলে আর একটি দড়ি বানিয়ে ফেলে, আর সেই দড়ির সাহায্যে সে প্রাসাদ থেকে নিচে নেমে পড়ে। এদিকে রানীর সৈন্যরা এটা বুঝতে পেরে যায়, তখন তাকে ধরার জন্য তাকে খুঁজতে শুরু করে। আর অরোরা সেই দড়ি ধরে ঝুলে পড়ে আর কোনো রকম একটি ঘরের কাঁচ ভেঙে ঢুকে পড়ে, যেখানে ফিলিপ আর তার বাবা ছিল। আর অন্যদিকে রানী দূরবীন দিয়ে দেখতে পায় পরীর লোকেরা তাদের আক্রমণ করতে আসছে। তখন রানী তাদের উপর সেই পাউডারগুলো ছুঁড়ে মারে, যার কারণে পরীরা একে একে মরে যেতে থাকে। আর এদিকে অরোরা আর ফিলিপ প্রাসাদ থেকেই ঘটনাগুলো দেখছিল, তারা বুঝতে পারছে না এসব কি চলছে বাইরে। তখন ফিলিপ বলে নিশ্চয়ই এসব ম্যালিফিসেন্টের কাজ হবে, কিন্তু অরোরা তাকে বলে এইসব ম্যালিফিসেন্ট করছে না, বরং তার মা মানে রানী এসব করছে। আর রানী রাজার হাতে একটি সুই গেঁথে দিয়েছিল, যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর এটা ছিল সেই সুই যেটা ম্যালিফিসেন্টের অভিশাপ দেওয়ার কারণে অরোরার আঙুলের মধ্যে গেঁথে গিয়েছিল, যার জন্য সে অভিশপ্ত হয়ে যায় আর চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এদিকে পরীরা বুঝতে পেরে যায় তাদেরকে সামনের দিক দিয়ে আক্রমণ করলে হবে না, কারণ যে পাউডারগুলো তাদের দিকে ছুঁড়ছে তাদের জন্য তাদের অনেক সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য তারা অন্য দিক থেকে তাদের ওপর আক্রমণ করে। অন্যদিকে অরোরা প্রাসাদের বাইরে বেরিয়ে আসে আর সে প্রাণীদের দরজা খোলার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ডিয়াবেল মানে ম্যালিফিসেন্টের কাক চলে আসে তাকে সাহায্য করার জন্য। অন্যদিকে সেই তিনজন ছোট্ট পরীর ওপর পাউডারটি পড়তেই যাচ্ছিল, তখন একটি গাছের মতো প্রাণী এসে তাদেরকে বাঁচিয়ে নেয় আর সে নিজে মরে যায়। অন্যদিকে ফিলিপ তাদের ছাদের ওপরে উঠে পড়ে আর রানীকে এইসব লড়াই বন্ধ করতে বলে, কিন্তু রানী তার কোনো কথা শুনে না আর তাকে বন্দি করার জন্য বলে। তখন ফিলিপ কোনো উপায় না পেয়ে সে চালাকি করে ছাদের ওপরে থাকা একটি বেলুন ধরে ঝুলে নিচে চলে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পাই তিনজন পরীর মধ্যে একজন সেই পাউডারটি ছোঁড়া বন্ধ করার জন্য তার দিকে ছুটে যায়, আর ঠিক সেই সময় একটি পাউডার তার শরীরের ওপর পড়ে যায়, তার সাথে সাথে সে সেখানেই মরে যায়। অন্যদিকে অরোরা আর ডিয়াভেল মানে মানুষ রূপে থাকা কাকটিকে রানীর সৈন্যরা ধরে ফেলে। ঠিক তখনই সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে আর কাকটিকে সে ভাল্লুক বানিয়ে দেয়।
আর সে চার্চের দরজাটি ভেঙে ফেলে। তখন জীবজন্তু সবাইকে মুক্ত করে দেয়। অন্যদিকে যে পিয়ানো বাজাচ্ছিল তাকে বাকি দুজন পরী ছাদ থেকে নিচে ফেলে দেয় আর সে মরে যায়। অন্যদিকে একটি পরী যখন ফিলিপের প্রধান সৈন্যকে মারতে যাচ্ছিল তখন ফিলিপ তাকে বলে এই সব কিছু তার মা মানে রানীর জন্য হচ্ছে, তাকে ছেড়ে দিতে বলে। তখন পরীটি বুঝতে পারে আর আকাশে উড়ে যায়। তখন ফিলিপ আর প্রধান সৈন্যটি বাকি সৈন্যদের লড়াই থামাতে বলে। অন্যদিকে ম্যালিফিসিয়েন্ট রানীর কাছে চলে আসে। এতে রানী প্রচন্ড খুশি হয়, কারণ সে তাকে মারার জন্য আগে থেকেই কোনো না কোনো প্ল্যান করে রেখেছে। ঠিক তখনই সেখানে অরোরা চলে আসে আর তাকে সব পুরনো কথা বলতে থাকে। আর ম্যালিফিসিয়েন্ট খুব ইমোশন হয়ে যায়। রানী সেই সুযোগে তার দিকে সেই পাউডারটি ছুঁড়ে দেয়। আর ম্যালিফিসিয়েন্ট অরোরাকে বাঁচাতে গিয়ে সে নিজে তার সামনে দাঁড়িয়ে পড়ে আর ম্যালিফিসিয়েন্ট পুড়ে ছাই হয়ে যায়। আর অরোরা তার পরিমাকে হারানোর দুঃখে কান্নাকাটি করতে থাকে। তো রানী এতে প্রচুর খুশি হয় আর সে ঘোষণা করে দেয় যে ম্যালিফিসেন্ট আর বেঁচে নেই, এবার তারা মূল রাজ্য দখল করে নেবে। কিন্তু রানী বা অরোরা কেউই জানে না যে ম্যালিফিসেন্ট একজন অমর ফিনিক্স পাখির অবতার বা বংশধর। এরপর দেখা যায় সে পড়ে থাকা ছাইগুলো হাওয়ার মধ্যে গোল হয়ে ঘুরতে শুরু করে আর সেখান থেকে বিশাল এক পাখির জন্ম হয়। আর এটাই ছিল সেই ফিনিক্স পাখি। রানী তার বিশাল আকার রূপ দেখে ভয় পেয়ে যায় আর সে বাঁচবার জন্য অরোরাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। আর সেই সুযোগে রানী সেখান থেকে পালিয়ে যায় আর ম্যালিফিসেন্ট অরোরাকে নিচে পড়ার আগেই তাকে বাঁচিয়ে নেয়। আর অরোরা ম্যালিফিসেন্টকে আবারও ফিরে পেয়ে তাকে জড়িয়ে ধরে। তখন রানীর সেই লোকটি চলে আসে যে পরীদের মারার জন্য পাউডারটি বানিয়েছিল। সে ম্যালিফিসেন্টকে সেই সুইটি দেয় যার জন্য অভিশাপ ছড়িয়ে পড়েছিল আর ম্যালিফিসেন্ট সেটাকে নষ্ট করে দেয় আর সাথে সাথে সেই চরকাটিও অদৃশ্য হয়ে যায়। তখন ফিলিপ তাদের সবাইকে বলে আর কোনো লড়াই নয়, দুই রাজ্য এবার একসাথে খুশিতে কাটাবে। তখন ম্যালিফিসেন্ট পুরো রাজ্যটাকে ফুল দিয়ে সাজিয়ে ফেলে আর গোটা রাজ্য খুশিতে ভরে ওঠে। এদিকে রাজারও জ্ঞান ফিরে আসে, সে তার পুরো রাজ্যকে সাজানো দেখে প্রচুর খুশি হয়। এদিকে বোড়ার সঙ্গীরা রানীকে ছাদ থেকে নিচে ফেলে দেয় আর ম্যালিফিসেন্ট রানীকে ছাগল বানিয়ে দেয়। আর ম্যালিফিসেন্ট বোড়া নামের সেই পরীটিকে বলে এবার তুমি পুরো পৃথিবীতে যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবে, কারণ আজ থেকে এটাই হবে তোমার নতুন ঘর। এরপর ম্যালিফিসেন্ট অরোরাকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আসে আর ফিলিপের সাথে তার বিয়ে দিয়ে দেয়। এরপর দুই রাজ্য এক হয়ে যায়, দুই রাজ্য খুশিতে আনন্দে ভরে ওঠে। আর পরের দিন সকালবেলা ম্যালিফিসেন্ট যাওয়ার আগে তাদেরকে বলে যায় যেদিন তাদের সুন্দর একটি বাচ্চা হবে সেই দিন সে আবারও আসবে। আর এই বলেই ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায়। এরপর সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়।